কি ঠাট করছো? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বড় ঠাকুরের বার। তো এই বারের দিনে আমরা এই বারটা মুখে বলি না, তোমরা তো যারা আমার রেগুলার বন্ধু তারা তো জানোই। আর বড় ঠাকুরের বার মানে বুঝতেই পারছো সবাই। তো আজ হচ্ছে বড় ঠাকুরের বার। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। সারাদিন কী করি না করি তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আর যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমরা তো দেখতেই পেলে এই সবেমাত্র সকালে উঠে আর ঝাড়ু দিলাম চারিদিকে বাড়িঘর দুয়ার। এখনও বাসনপত্র ধোয়া হয়নি, কিন্তু ব্রাশ নিয়ে বেরিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আর ছেলের ব্রাশ হয়ে গেছে, মুখ ধুচ্ছে। তো চলো আমিও ব্রাশটা করে নিই, কারণ তোমরা তো জানোই যে চাটা আমরা একসাথেই খাই, তারপর আবার কাজকর্মগুলো করি। তোমাদের দাদাভাইয়ের ব্রাশ করতে করতে আমার যেটুকু কাজ হয় সেটুকু করি, তারপর কিন্তু আমরা সবাই একসাথে চাটা খেয়ে নিই, তারপর আবার কাজ করি। তো চলো আমিও ব্রাশ করে মুখ ধুয়ে চাটা খেয়ে নিই, তারপর আবার বাকি কাজকর্ম করব। আর আজ তো সারাদিন উপোস। তো আজ আমরা বড় ঠাকুরের মন্দিরে সিন্নি দেব। তো এই জন্য একদম রাত্রিবেলা পুজো দিতে যাব। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকালে মাথা ব্যথা অবস্থা দেখছো, বিছানা থেকে সবেমাত্র উঠে এসেছি। আর উঠে আসার পর দেখলাম শাশুড়ি মা ফুল তুলছে, তাই ভিডিওটা শুরু করলাম। আর আজকের ওয়েদারটা দেখো, এরকম কুয়াশা কুয়াশা ওয়েদার। তো আজকে আমি একদম ফাঁক থেকে এসে ভিডিওটা শুরু করছি, এইভাবে সামনাসামনি এসে ভিডিও শুরু করা হয়নি। তো এখন দেখো ফাল্গুন মাসের বলে, আজ তো চৈত্র মাসের পয়লা। তো এখন এই জন্য চারিদিকটা কত ফাঁকা ফাঁকা, কারণ এখন সমস্ত গাছের পাতাগুলো ঝরে গেছে, নতুন করে ছোট ছোট পাতা গজাচ্ছে। তো তার জন্য চারিদিকটা ফাঁকা ফাঁকা। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর বেশি বকবক করছি না, কারণ ওদিকে চা খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আমাদের। তো চলো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আমরা বসে পড়েছি চা খেতে। শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই আর আমরা তিনজনে বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। আর সকালে চায়ের আড্ডাটা বেশ ভালোই লাগে। আর এইখানটা থেকে যেন উঠতে ইচ্ছে করে না এই চায়ের আড্ডাটা থেকে, কারণ ওই যে এক কাছে বসে খাওয়া দাওয়া মানে গল্প, এটা তো সবার ভালো লাগে। তো যার জন্য আমাকে না এই চা খাওয়ার আসরটা থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু সকালে সারাটা দিনের অনেক কাজ বাকি, তো সেই আসরটা থেকে উঠতেই হয়। আর তোমাদের দাদাভাই এখানে ফোনে কথা বলেই যাচ্ছে, সারাটা দিন ফোনেই ব্যস্ত। কারণ এখন তো ওই যে আলুর সিজন, আলু হচ্ছে, কোন পার্টি আলু দেবে, কোন পার্টিকে বিক্রি দেবে, তো সেই অনুপাতে কথা হয়েই যায়। আর এখন তোমাদের দাদাভাই দেখো পরেছে একটা ছেঁড়া জামা, দেখতেই পাচ্ছ। কেন জানো তো, এই জামাটা সুতির আর এত মোলায়েম, মানে মাঠে কাজ করতে খুব ভালো। আর এখন ও যাবে একটু মাঠের কাজে, আমাদের তো মাঠের দিকে বাদাম টাদাম লাগানো হয়েছে, তো সেই মাঠের দিকে যাবে একটু দেখতে, কোথাও কিছু করতে হলে করবে। তো মাঠের দিকে গেলে ও বেশিরভাগই সুতির জামাটাই পরে যায়, আর এটা পুরোটাই ছেড়ে গেছে। তবুও এটা ফেলতেই চায় না, কারণ ওই জামাটা খুব মোলায়েম গাটা, আর বলে পরে খুব আরাম রোদে। তো যেহেতু এখানটা ক্যাপচার করেছিলাম, তাই তোমাদের সাথে তো শেয়ার করবো বলেই ক্যাপচার করেছি। আর ও একদম রেডি হয়ে গেছে, আমি চা করতে করতে ও রেডি হয়ে গেছে, চা খাবে আর চা খেয়ে মাঠের দিকে যাবে। তো এখন তো চলে গেছে তোমাদের দাদাভাই মাঠের দিকে। আর এখন আমি এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নিচ্ছি, একদম চা খাওয়া দাওয়া করে সমস্ত বাসন একসাথে ধুয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, ওই জামাটা এতটা ছেড়ে যাওয়ার পরও কিন্তু মানে ওই রকম জামা একসাথে দুটো কিনেছিল, দুটো কালারের দুটো, তো একটা একদমই ছিঁড়ে গেছে, পরতে আর পায় না। আর এটা তবু এখনও পরতে পারছে। তো আমি যদি ওটা পরতে বারণ করি তাও শোনে না, ওটাই পরে, বলবে যে মাঠের দিকে গেলে রোদে গরমে এই জামাটাই পরে আরাম, তো যেই জন্য ওটাই পরে।
তো দেখা যাক কতদিন ও আর এই জামাটা চালাতে পারে। আর এখন কি বলো তো, মার্কেটে মানে পিওর সুতির জিনিসটা না খুব মানে চট করে পাওয়া বললেই পাওয়া যায় না, এরকম হয়ে যায়। তো যখন পাওয়া যায়, আর আমার তোমাদের দাদা ভাই মানে এই জিনিসটাই বেশি পছন্দ করে, মানে পিওর কটন মোলায়েম হবে এইসব জিনিসগুলো খুব পছন্দ করে, বেশ সিম্পলে হবে। তো সেই জন্য ওর জামা প্যান্ট কিনতে গেলে দোকানে মানে নাজেহাল হতে হয়, কারণ একের পর এক দেখতেই থাকে, কোনোটাই যেন ওর পছন্দ হয় না। তো চলো এখন বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। আর বাসনপত্রগুলো ধোয়া হলে মোটামুটি সকালের সব কাজ সারা। তো তারপরে চলে যাব হচ্ছে চান করে পুজো করতে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন চান টান করে নিয়ে দেখো চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তো এখন ঠাকুর পুজোটা দিয়ে দিই সুন্দর করে। আর এখন এই যে আমাদের ঠাকুর যেহেতু একদম উপরে থাকে, একদম তিনতলাতে, তো সেই জন্য এই রোদ গরমের দিনে প্রচণ্ড রোদ গরম, তো তাই এখানটাতে প্রচুর পরিমাণে গরম হয়। সকাল সকাল পুজোটা করে নিলে ভালো। তো আমি সেটাই ভাবি যে এত রোদ গরম আমরা এক মন তো এসে পুজো করতে পারি না গরমে, তো ঠাকুরগুলো কিভাবে থাকে, তাদের তো গরম লাগে। তো সেটাই ভাবি, কিন্তু কি করব, নিচে ঘরে এতটাই মানে জায়গার শর্ট, তো সেখানে ঠাকুর তো যেখানে সেখানে রেখে দিলে হবে না। ঠাকুরের জায়গাটা সবসময় খুব নিরিবিলি মানে শান্ত এইভাবে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলিতে। তো তার জন্যই নিচে যেহেতু আমাদের একটাই রুম, তো যার জন্য আমাদেরকে একদম উপরেই রাখতে হয়। এখানটা প্রচণ্ড রোদ গরম, তো দেখা যাক ঠাকুর কবে দিন দেয় আলাদা ঠাকুরের একটা সুন্দর জায়গা করে দেওয়ার জন্য। আমার তো খুব ইচ্ছে ভালো সিংহাসন, ভালো ঘর, মানে ভালো জায়গায় ঠাকুরকে রাখার। কিন্তু আমি এখন যেই জায়গাটায় রেখেছি সেই জায়গাটা আমার যেটুকু আছে তার মধ্যে খুব ভালো জায়গা এখানটায়, মানে ঠাকুর রাখার জন্য। হয়তো সুন্দর না, হয়তো খুব মানে আরামদায়ক না, কিন্তু পরিবেশটা, পুজো করার যে পরিবেশটা সেটা কিন্তু খুব ভালো। তো যাই হোক, আমি এখানে ভয়েস দিচ্ছি, আর আমি তো বলেইছি আগেই যে আমার বাড়িতে অনেক লোকজন থাকে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। একটু সবাই কথাবার্তা বলছে, কারণ আমি আগের দিনে যেহেতু বড় ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম, এটা সেদিনের ভিডিও, কিন্তু আমি যেহেতু পরের দিন এডিট করে ভয়েস দিচ্ছি, তো রাত্রিতে ভয়েস দিই, বেশিরভাগ রাত্রিতে ভয়েস দিতে পারিনি। ওখান থেকে আস্তে আস্তে কিন্তু আমার 12:30 বেজেছিলো, তারপর খাওয়া দাওয়া করে শুতে 1টা বেজেছে। তো সেই জন্য ভিডিও এডিট করা হয়নি। আমি পরের দিনই ভিডিওটা এডিট করছি, মানে রবিবার দিন আজই এডিট করছি, আজই ভিডিওটা পোস্ট হবে 12টার সময়। আমি সকালে এডিট করছি, তাই সবাই কথাবার্তা বলছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন দেখো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমার। আর অবশ্যই কিন্তু আমার কোনো ভুল ত্রুটি থাকলেও কমেন্ট করে জানিও, আর কোনো কিছু ভালো লাগলেও কমেন্ট করে জানিও। তোমাদেরও এক একটা কমেন্ট আমাদের চলার পথে অনুপ্রেরণা। তোমাদের এই কমেন্টগুলো থেকে আমরা পরের ভিডিওটা বানানোর এনার্জি পাই। তো সেই পুজো টুজো দেওয়ার পর তো দুপুরের দিকটায় কোনো কাজ থাকেনি, কারণ যেহেতু আজ রান্নাবান্না নেই, উপোস, আমরা সবাই সারাটা দিন উপোস। তো যার জন্য রান্নাবান্না দুপুরে ছিল না, একবারে চলে এলাম বিকেলে। আর একটু ময়দা করে নিচ্ছি অল্প করেই, কারণ ওই যে যাব মন্দিরে পুজো দিতে, আমরা কিন্তু বেরোবো সন্ধ্যে 7টার সময়, কারণ আমাদের সব কেনাকাটা করার আছে, অনেক কিছু কেনাকাটা করতে হবে, যেহেতু সিন্নি দেবো তোমাদের আগেই বললাম। তো অনেক কিছু কেনাকাটা করতে হবে। ধরো ভুসিমাল দোকান আছে, বেনে দোকান আছে, কাপড় দোকান, ফলের দোকান, তো অনেকগুলোই দোকানে আমাদের যেতে হবে। যার জন্য আমরা ভাবলাম, তোমাদের দাদাভাই কেনাকাটা করে দিয়ে আসবে বলেছিল, ভাবলাম না একসাথেই বেরিয়ে যাই, একসাথে কেনাকাটা করে নিয়ে একবারে মন্দিরে চলে যাব। তো তার জন্যই একসাথেই বেরোবো। তো তার জন্য এখন ময়দাটা করে নিচ্ছি, কারণ রাত্রিতে এসে খেতে হবে। রাত্রিতে আস্তে আস্তে তো বললামই আমাদের 12:30 বেজে গিয়েছিলো, আর আমরা আগে থেকেই জানতাম যে বাড়ি আসতে 12টা 12:30 বাজবে। তো তার জন্য খাবার জোগাড়টা একটু করে গিয়েছিলাম, কারণ সারাদিন যেহেতু উপোস, বাড়িতে আসার পর তো খেতে হবে, আর নিশ্চয়ই 12:30টার সময় এসে খাওয়া দাওয়া মানে খাবার করে খাওয়া যাবে না। তো তার জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি, লুচি করছি আর একটু তরকারি করব, কারণ রাত্রিতে ওই যে বললাম এসে খাওয়া দাওয়া করতে হবে। এমনিতে সারাটা দিন উপোস কিছু মনে হচ্ছে না, কিন্তু পুজো টুজো হয়ে যাওয়ার পর কিন্তু তখন শরীরটা অনেকটা ক্লান্ত ভাব লাগবে, যেহেতু সেই আগের দিন রাত্রি খাওয়া আবার পরের দিন রাত্রিতে খাওয়া হবে। তো তার জন্য শরবতটা যদিও খেয়েছি, কারণ যা রৌদ্র গরম, শরবতটা না খেলে একদম খুব শরীর খারাপ হয়ে যাবে। যদিও ঠাকুর বলেনি যে নিজেদের কষ্ট দিয়ে তার আরাধনা করতে, তবুও আমরা করি আমাদের যেটা ভালো লাগে সেটাই।
তো অনেক মানে প্রায় একটা বছরই হলো ঠাকুরের পুজো দিচ্ছি, বার করছি, তো সিন্নিটা দেওয়া হচ্ছিল না সময়ের অভাবে। যেহেতু রাত্রিতে পুজো দিতে হবে সিন্নি দিলে, তো তার জন্য দেওয়া হচ্ছিল না, ঠান্ডার দিন ছিল। তো যেহেতু গরমের হাওয়াটা পড়ে গেছে সেই জন্য সিন্নিটা দিয়ে দিচ্ছি। সিন্নিটা তো দিতেই হবে। তো তোমরা সাথে থাকো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর মন্দিরে পুজো দেওয়া, সিন্নি দেওয়া, কী কী কেনাকাটা করলাম সেই ভিডিওটা আসছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলে নজর রেখো, পরের ভিডিওতে আসবে তোমাদের কাছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা। পরের ভিডিওতে আসছে মন্দিরে পুজো দেওয়ার ভিডিওটি।